এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিলাম এই রকম বাটিতে 1 বাটি পরিমাণে আটা। তো বাটি ভর্তি করে আমি একেবারে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখন আটা দিয়ে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। এখন আমি লবণ আর সাদা তেল দিয়ে আটাটাকে ভালো করে মাখবো। তো বন্ধুরা নমস্কার, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে শুরু করুন। আর দেখুন, এখানে আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি আটা নিয়ে, আপনারা চাইলে ময়দা দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তাহলে দেখুন বন্ধুরা, বেশ সুন্দর করে আমি আটাটা মাখিয়ে নেব। রুটি যেই রকম হয় সেই রকম একটা ডো করে নেব। তাহলে দেখুন, আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে আমি একটা ডো করে নিয়েছি। আর এই ডোটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে মথে নিচ্ছি আর রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। তো বন্ধুরা দেখুন, 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর আমি কড়াইটা গরম করে দিয়ে দিলাম তেল। তো বন্ধুরা 2 চামচ পরিমাণে আমি এখানে সর্ষের তেলটা দিলাম। আর এখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর গোটা জিরেটা দিয়ে এরপরে আমি জিরেটা একটু হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো বন্ধুরা পেঁয়াজ দিয়ে দিলাম। তবে হ্যাঁ, পেঁয়াজটাকে প্রথমে আমি নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা ভীষণই সুস্বাদু একটা রেসিপি। আর এখন আমি এই পেঁয়াজের সঙ্গে বেশ কয়েকটা সবজি অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটাকে এইভাবে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। তো একটা বড় সাইজের আলু নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি গাজর। তো গাজরটাকেও গ্রেট করে নিয়েছি। একটা ছোট সাইজের গাজরের অর্ধেকটা আমি নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এরপর আমি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি। এখন এই সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, আমার পছন্দের মতো আমি সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনারা যেই সব সবজিগুলো খাবেন সেই সবজিগুলো এখানে দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর লবণটা দিয়ে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা সবজি মশলা। তো এই সবজি মশলাটা দিলে আর কিন্তু কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না। দুর্দান্ত লাগে এই সবজি মশলা দিয়ে সবজির যে কোনো রেসিপি। তাহলে দেখুন বন্ধুরা, মশলাগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি গ্রেট করে রাখা আলুটা নিয়েছি। তো আপনারা চাইলে সেদ্ধ আলু দিয়ে এই রেসিপিটা করে নিতে পারেন। তাহলে দেখুন বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে এটা 5 মিনিটের জন্য রান্না করে নেব। তো বন্ধুরা 5 মিনিট পরে ফিরে এলাম। সবজিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর পরিমাণেও অনেকটা কমে গেছে। তো এইভাবে নেড়ে চেড়ে নিলাম। আর এখন আমি এই সবজিগুলো নামিয়ে নিচ্ছি। তো সবজিটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আর দেখে বুঝতে পারছেন সবজিটা সেদ্ধ হয়েছে। এদিকে দেখুন বন্ধুরা, আমি যে আটার ডোটা করে রেখেছিলাম, এখন আমি আটার ডোটা থেকে লেচি কেটে নেব। তো রুটির লেচি যেইভাবে হয় সেইভাবে করে আমি লেচি কেটে নেব। তো বন্ধুরা এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা রেসিপি। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে আমার প্রয়োজন মতো আটা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো আটা কিংবা ময়দা নিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এইভাবে করে আমি লেচি কেটে নিলাম। আর মাত্র 10 মিনিটেই কিন্তু এই রেসিপিটি হয়ে যায়। এটা বানানো কোনো রকমের ঝামেলা নেই। তাহলে লেচি কাটার পরে দেখুন বন্ধুরা, হাত দিয়ে আমি লেচিগুলোকে এইভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। আর এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বাটির মতো করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু বানানোর জন্য বেলাবেলির কোনো দরকার নেই। শুধু হাত দিয়ে এইভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে। আর দেখুন, এরপরে আমি যে পুরটা করে রেখেছিলাম সবজির পুর, এবার সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি। আর পুরটা আমি ওই বাটির মতো যেটা করে রাখলাম আটা দিয়ে, ওটা ভর্তি করে নিচ্ছি। এর দিলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তাহলে দেখুন বন্ধুরা, এখন আমি এটা এইভাবে করে মুড়ে নিচ্ছি। অসম্ভব সুন্দর একটা রেসিপি, যেটা একবার যে খাবে বারবার খেতে চাইবে। বাচ্চা বড় সবার কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি এটাকে হাতের সাহায্যে গোল গোল করে চ্যাপ্টা করে নিয়ে একটু শেপ করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা চাইলে এটা বেলেও নিতে পারেন।
আর আমি তো বেলবই না, এইভাবে হাতে এরকম চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। খুবই সুন্দর একটা রেসিপি, যে কেউ কিন্তু বানাতে পারে কোনো রকম ঝামেলা ছাড়াই। তাহলে বন্ধুরা, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর গোল হয়েছে। আর এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি আপনাদের বেশ কয়েকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, খুবই সোজা। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। তো আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ জাগায় নিত্য নতুন রেসিপি আনার জন্যে। তো দেখুন বন্ধুরা, একই রকমভাবে এটাও আমি বানিয়ে নিলাম। আর কারা কারা আমার মতো এই রেসিপিটি বানান অবশ্যই আপনারা কমেন্ট করবেন। রোজ রোজ একই রকম ব্রেকফাস্ট ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা ব্রেকফাস্ট এমনকি ডিনারেও খুব ভালো লাগে খেতে, বাচ্চাদের টিফিন বক্সে এটা দিতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা রুটি খান না বা বাচ্চারা যারা রুটি খেতে চায় না, সবজি আর আটা দিয়ে কিন্তু এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। তো দেখুন বন্ধুরা, আমি আগে একটা আলাদাভাবে করে দেখিয়েছি, তো এটা একটু ছুরি দিয়ে দাগ কেটে দিচ্ছি, এতে করে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো আপনারাও চাইলে এই রকম করে বানিয়ে নিতে পারেন, না হলে এটা বেলেও বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু এগুলো সবটাই রেডি হয়ে গেছে। তো সবগুলো রেডি করে নিলাম। এদিকে আমি দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমার এই কপিস হয়েছে। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো একই কড়াটা আমি ধুয়ে বসিয়ে দিলাম। আর কড়াইটা বসিয়ে এখন গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তেল। তো সাদা তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলেই কিন্তু এটা বেশ সুন্দর করে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখন আমি একটা করে দিয়ে দিচ্ছি। তো খুবই দুর্দান্ত একটা রেসিপি, অল্প তেলেই কত সুন্দর একটা রেসিপি বানানো যায়। আপনারা একবার হলে ওটা বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এটা কেমন লাগে আপনাদের খেতে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো দেখুন বন্ধুরা, এক সাইড হয়ে গেছে। আর এখন আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আর এটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভাজতেই অনেকটা ফুলে যাচ্ছে। তো অনেকটা ফুলকো হবে এটা, আর খেতে কিন্তু অনেকটা খাস্তা হবে। খুবই দুর্দান্ত রেসিপি আর ভীষণই মুখরোচক। তো দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিলাম। আর এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন, দেখবেন দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত। আর এই রকম রেসিপি যদি ব্রেকফাস্ট বা ডিনারে থাকে তাহলে তো আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তাহলে দেখুন বন্ধুরা, এইগুলো ভেজে নেওয়ার পরে বাকি যে কটাই ছিল সেগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখন উল্টোপাল্টে একই রকমভাবে এগুলোও আমি লাল লাল করে একটু ভেজে নিলাম। তো বন্ধুরা দেখুন, আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এগুলো দেখেই কিন্তু দুর্দান্ত লাগছে, আর ভীষণ লোভনীয় একটা রেসিপি। তো যে একবার খাবে সে কিন্তু এর প্রেমে পড়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের, ভেতর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে। আর আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।